হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন ঠিক গুড মর্নিংও বলা যায় না, কারণ এখন বেজে গেছে প্রায় 11:30। আর বন্ধুরা, আমি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করেছি, কিন্তু এখন তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে সকাল থেকে আমি কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সকালে ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রুমের অবস্থাটা দেখো একবার, কীরকম অগুছালো হয়ে আছে তোমরা দেখো একবার। আজকে ভাবছি যে বাড়িটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করব। রুমটাতে ভীষণ ঝুল জমেছে, তাই দেখো আমি ঝুল ঝাড়ু নিয়ে পুরো বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন হলো প্রায় পরিষ্কার করা হয়নি, এক সপ্তাহের মতো হয়ে গেছে। আর যেহেতু আমার উপরে টিন চাপানো রয়েছে আমার রুমের উপরে, আর তারপর পেপার দেওয়া আছে, তো তাই ভীষণ নোংরা হয়, খুব ঘন ঘন ঝুল পড়ে, তাই আমাকে খুব ঘন ঘন ঝুল ঝাড়তে হয়। আর দেখো তারপরে আমি ঝুল ঝাড়া কমপ্লিট করে এবার আমি বাড়িটাকে ভালো করে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, আর খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা ভাবছো যে আর ঝুল তো ঝাড়লো, কিন্তু একটু নোংরা বেরায়নি কেন? তার কারণ হচ্ছে আমি আগে একবার ঝাড়ু দিয়ে দিয়েছি, এরপর আবার একবার ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তাহলে কি হয় বলো তো, ভালো করে প্রথমে যে বড় বড় নোংরা ঝুলগুলো থাকে ওগুলো ফেলে দেওয়ার পর আরেকবার ঝাড়ু দিয়ে দিলে না, খুব ভালো করে রুমটা পরিষ্কার হয়। আমার তো ঝাড়ু দেওয়া এবার কমপ্লিট হয়ে গেছে। আর খাটটাও অনেক দিন মোছা হয়নি, তাই খাটটাও মুছে নিচ্ছি। যেহেতু আজকে বাড়িতে ঝুল ঝাড়েছি, তো তাই সব আজকে ভালো করে একটু ডিপ ক্লিন করে নেব, খাট পুছবো। তারপর আরও আমার রুমের যত ফার্নিচার যা জিনিসপত্র আছে সবই ওগুলো খুব ভালো করে একটু মুছে নেব। আর আজকে ভাবছি এই বেড কভারটাও চেঞ্জ করব, এই বেড কভারটা তুলে অন্য একটা ফ্রেশ বেড কভারও পাতবো। আর এখন প্রায় বেজে গিয়েছে 8:30। সকালে তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই 8:30 থেকে আমি কাজে লেগে পড়ে গেছি বাড়িটা পরিষ্কার করার জন্য। এখানে আমার খাট পুরো মোছা কমপ্লিট। আর রুমে এই যে আয়নাটা আছে না, এই আয়নাগুলো এবার ভালো করে একটু পরিষ্কার করে নেব। আর আমার রুমটা না ভীষণ ঘন ঘনই নোংরা হয়ে যায়, প্রচুর তাড়াতাড়ি যেন নোংরা হয়ে যায়। উপরে যেহেতু টিন চাপানো না, তাই ঘন ঘন পরিষ্কার করতে হয়। এবার দেখো আমি জানালাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে এখনও কিন্তু আমি নিজের মুখটাকেও ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নিই, চুলটাও আঁচড়ানো হয়নি, তাই আমার চুলের অবস্থাটা দেখো। ভোরের বেলা রান্না করে তোমাদের দাদা ভাই কাজে চলে যাওয়ার পর বাড়ি পরিষ্কার করতে লেগে গিয়েছি। আর যত তার হেডফোন না আমি ওইখানে সব ঝুলিয়ে রাখি। রুমের মধ্যে যেন এক গাদা তার, হেডফোন, চার্জার, কত জিনিস। এইটুকু রুমের মধ্যে এত জিনিস রাখার জায়গাও নেই, তাই ভিডিও করার জন্য তো আমি ঠিকভাবে স্ট্যান্ডটা লাগাতেই পারি না, তাই যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও খুব একটা ভালো পারি না, মোটামুটি যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সবটাই। আর অনেক দিন হয়ে গেছে আলনাটাও ভালো করে পরিষ্কার করা হয়নি, তাই দেখো সব জামা কাপড়গুলো খাটের উপর রেখে আলনাটা পরিষ্কার করে নিচ্ছি।
আর তোমাদের দাদা ভাইয়ের কাজ দেখো, হোম থিয়েটার তো কোথা রাখবে খুঁজে পাচ্ছে না, তাই ওই হোম থিয়েটারে ছোট ছোট বক্সগুলোকে দেখো আলনাতে বেঁধে রেখেছে। এবার আমি ভালো করে রুমটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। রুমটা মোছা হয়ে গেলেই আমার কিন্তু কাজ সব কমপ্লিট হয়ে যাবে। রুমটা মুছে পুরনো বেড কভারটা তুলে আমি দেখো ধুয়ে নিয়ে এবার ছাদে মেলতে চলে এসেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচুর রোদ। ছাদে আমি প্রায় 10:30টার দিকে জামা কাপড় সব মেলতে এসেছি, কিন্তু ছাদে না পা দেওয়া যাচ্ছে না, এত রোদ। সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি স্নান করে দেখো ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখনও একটা কাজ বাকি রয়েছে। বিছানের চাদরটা চেঞ্জ করতে হবে। এবার আমি ভালো ফ্রেশ ধোয়া বেডশিটটা বিছানাতে পেতে নেব। বালিশের কভারগুলো এবার পরিয়ে নিচ্ছি। বেডশিটটা মোটামুটি পাতা হয়ে গিয়েছে। এখন এবার আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। আর আজকে পুরো রুমটা ক্লিন করেছি তো, তাই মনটা ভীষণ খুব ভালো লাগছে। পুরো ঘর বাড়ি ক্লিন থাকলে খুব ভালো লাগে। তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। পুরো চারিদিকটাই আজকে পরিষ্কার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখনও একটা কাজ রয়ে গেছে আমার, পাখাটা এখনও মোছা কমপ্লিট হয়নি। খেয়ালই নেই পাখার কথা, একদম মনেই নেই, তাই নেক্সট কোনো দিন পাখাটা পরিষ্কার করে নেব। আর আজকের ভিডিওটা শেষ করার আগে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের পাখিগুলো। এই যে পাখিগুলো দেখো তোমরা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে। টাটা।